সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে নতুন দিনটা শুরু করছি। এখন রয়েছি ঝাড়গ্রামে, আর আজ সারাদিন এখানকার কোন কোন জিনিস দেখতে চলেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগবে। আমরা এখন রয়েছি ঝাড়গ্রামের আর.কে রিসর্টে। ঝাড়গ্রাম স্টেশন থেকে এই রিসর্টটির দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আপনারা যদি এ বিষয়ে আগ্রহী হন তাহলে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে। আমাদের সকালটা শুরু হলো এই রিসর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। মেনুতে রয়েছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, গরম গরম গোলাপ জামুন আর চা বা কফি। এখন বাজে সকাল 9:30। আমরা ভালো মতো ব্রেকফাস্ট সেরে নিলাম আর তারপর রিসর্টের দেওয়া একটা গাড়িতে চেপে বসলাম কনক দুর্গা মন্দির দেখবার উদ্দেশ্যে। বাসে করে যাওয়া হচ্ছে, তা সে যত কম দূরত্বই হোক না কেন, গান বাজনা না হলে কিন্তু চলে না। তাই দুটি হাত বাড়িয়ে আরাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, ভালো আর বন্ধের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে বন্ধু তার খবর রাখি না 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 না। ভালো আর গান শুনতে শুনতে দুপাশে সরল সোজা শালগাছের জঙ্গলের মধ্য দিয়ে আমরা এসে পৌঁছালাম মা কনক দুর্গার মন্দিরে। এই মন্দিরকে ঘিরে অনেক রকম জনশ্রুতি রয়েছে। এই মন্দির শুনলাম অন্তত 500 বছরের পুরনো, তবে কাঠামো দেখে সেটা বিশ্বাস হলো না। তাই আরেকটু জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম এই দুর্গা মন্দিরটি নির্মাণ করেছিলেন চিল্কিগড়ের রাজা গোপীনাথ। তিনি স্বপ্নে আদেশ পেয়েই নাকি এই মন্দির তৈরি করিয়েছিলেন। এখানে দেবী চণ্ডী রূপে পুজো পান। মন্দিরে ঢোকার জন্য কিন্তু এখানে প্রবেশ মূল্য দিতে হয়। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম টাকা পয়সা না লাগলেও তারপর থেকে প্রত্যেকের জন্যই 30 টাকা। এছাড়াও কার পার্কিংয়ের জন্য আলাদা আলাদা টাকা ধার্য করা হয়। ঝাড়গ্রামের আশপাশ এলাকা দেখলাম রুক্ষ সূক্ষ্ম লাল মাটি আর প্রচুর শাল গাছের বনও রয়েছে। কিন্তু একটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগলো যে এই মন্দিরের আশপাশে কিন্তু কোথাও শাল গাছ নেই। তাই অনুমান করছি যে এই মন্দিরটি যখন তৈরি হয়েছিল তখন তার আশপাশে নানান ধরনের গাছপালা লাগানো হয়েছিল। আর পুরো এলাকাটা খুবই জঙ্গলে ভরা ছিল। শুনলাম যখন রাজারা পুজো দিতে আসতেন এই মন্দিরে, তখন ঠিক পাশ দিয়ে বয়ে যাওয়া ডুলুং নদী, যেটা একটু বাদেই আমরা দেখতে পাবো, সেই ডুলুং নদীতে করে নৌকা করে তারা এখানে পুজো দিতে আসতেন। ওই তো বসে আছে, আমাদের ইয়ে করছে, স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ। মোবাইল তুলে নেবে, মোবাইল ভেতরে রাখো। হালকা জঙ্গলের ভেতর দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই রাস্তার দুধারে নানান ধরনের গাছপালা রয়েছে, তার মধ্যে ঔষধি গাছপালাও আছে দেখলাম। আর প্রতিটা গাছের গায়ে নাম লেখা আছে যাতে চিনতে পারা যায়। উরি বাবা, সত্যি নাকি? প্রথমে তো তাই ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে এগুলো পুতুল। আর ঠিক তার উল্টো দিকেও কতগুলো হরিণও এরকমভাবে তৈরি করে রাখা রয়েছে। বাচ্চারা তো এটা দেখে ভীষণই খুশি। তবে এককালে সত্যি সত্যিই কিন্তু এই জঙ্গলে হাতি, হরিণ এগুলো দেখা মিলত। 3-4 মিনিট হাঁটার পর দেখতে পেলাম একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক। এসব রক্ষণাবেক্ষণ করে চিল্কিগড় ওয়েলফেয়ার ট্রাস্ট। মন্দিরের যাবতীয় সংস্কার কাজ বা যা কিছু সবই এই ট্রাস্ট দ্বারাই পরিচালিত হয়। বেলা 10টা থেকে 1টা পর্যন্ত মায়ের মন্দিরে পুজো চলে, আর পুজোর ডালা কেনার জন্য কতগুলো ছোট ছোট দোকানও রয়েছে দেখলাম। কিন্তু আজ এত পরিমাণ ভিড় হয়েছে যে ইচ্ছা থাকলেও মার কাছে পুজো দেওয়া গেল না। মনের ইচ্ছা মনে রেখে দিয়ে মাকে কেবলমাত্র দর্শন করেই খুশি থাকলাম।
মন্দিরের বাইরের চত্বরটি ভীষণই বড় এবং স্থানীয় লোকেদের কাছে জানতে পারলাম যে দুর্গাপূজার সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না। এখানে এখনো পর্যন্ত পশু বলির প্রথা রয়েছে। যদিও মায়ের নাম এখানে কনক দুর্গা, কিন্তু আসল মূর্তিটি যেটি সত্যি সত্যি কনক বা সোনা দিয়ে তৈরি ছিল সেটি 1906 সালে চুরি হয়ে গিয়েছিল। তারপরে অষ্টধাতু দিয়ে এই মাতৃপ্রতিমা আবার তৈরি করা হয়, আর এনার উচ্চতা 2 ফুট এবং 4 হাত বিশিষ্ট। মন্দিরের সামনে একটা নাট মন্দিরও রয়েছে, আর তারপরই পশু বলির যূপকাষ্ঠ। আর এই যে সুন্দর মন্দিরটি দেখা যাচ্ছে, এই মন্দিরটা একবার বজ্রাঘাতে 2 টুকরো হয়ে গিয়েছিল, এরপর আবার সুন্দর করে তাকে তৈরি করা হয়েছে। সামনে এই প্রাচীন গাছটিতে দেখলাম অনেকেই মানতের সুতো বাঁধছেন, প্রদীপ জ্বালাচ্ছেন। আমরা এই মন্দিরের পাশ দিয়েই এবার চলে যাব ডুলুং নদীকে দেখতে। এইদিক 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 এইদিক, এই যে সবাই যাচ্ছে, চলো। অভিজ্ঞ গাইড। চত্বরটা কিন্তু খুব সুন্দর, কতটা ছড়ানো, খুব ভালো লাগছে। প্রত্যেকটা গাছের গায়ে নামগুলো লেখা রয়েছে। গুলি কদম। এইবার হচ্ছে ডুলুং নদীর পথে, ডুলুং নদী। বেশ কিছুটা পথে চওড়া সিঁড়ি রয়েছে, আর তারপর এবড়োখেবড়ো রাস্তা। এর থেকেই মনে হচ্ছে যে নদীটা যখন বর্ষার জল পায় তখন অনেকটা কাছে চলে আসে। ডুলুং হচ্ছে সুবর্ণরেখা নদীর একটা গুরুত্বপূর্ণ উপনদী। কাছে ছোট্ট নদী, তাও নদী তো নদীই হয় না। ওই তো অনেকে নদীতে নেমেও গেছে, দেখো, তার মানে জল বেশ বিশেষ নেই। হ্যাঁ, কিন্তু নদীতে নামা বারণ লেখাই আছে, তার মানে নিজের রিস্কে নামবে। যদি বিপদে পড়ো দোষ তোমার। বাহ, খুব সুন্দর। ভালো লাগছে কিন্তু, না? সুন্দর। এগুলো কি? এগুলো মনে হয় ট্যাটপোল নাকি? এগুলো মাছ? দূর থেকে দেখে মনে হচ্ছিল স্রোতই নেই, কিন্তু কাছে গিয়ে বুঝলাম যথেষ্ট স্রোত আছে। ছোট্ট নদী ডুলুং, কিন্তু স্রোত আছে। নদীর জলের মধ্যে আসলে অনেকটা শ্যাওলা আছে আর এবড়ো খেবড়ো পাথর, সেই জন্যই নামতে বারণ করে দেওয়া হয়েছে। এই যেমন এই যে এক্ষুনি একজন ভদ্রলোক পড়ে গেলেন, আর হাত থেকে এই যে হাতে কী সব আছে দেখছি, বুঝতে পারছি না, এসব পড়ে গেছে জলের মধ্যে, ওই জন্যই না করেছে। তবে নামতে তো ইচ্ছা হয়, স্রোতের জল দেখলেই মনে হয় নেমে পড়ি। পাতাঝরা বনের মধ্য দিয়ে যাওয়ার মজাই আলাদা। এই পর্যন্ত এসে এই রাস্তাটা বন্ধ করে দেওয়া রয়েছে এখন। চারপাশটা ভীষণ শান্ত সুন্দর।
ওটা ওই পর্যন্তই। হ্যাঁ দেখো, শুধু একটুখানি গাছপালা দিয়ে ঘেরা, তাতেই কত সুন্দর লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই জঙ্গলটা এসেছি। এই জঙ্গলটা খুব ডার্ক এরিয়া। এই জঙ্গলটায় রাত্রিবেলা ক্রিপি এরিয়া লাগে। কিন্তু এবার আমরা যাব হলো রাজবাড়িতে, পরে দেখা হবে আবার। মন্দির থেকে বেরিয়ে আমরা চললাম চিল্কিগড় রাজবাড়ির দিকে। রাস্তার দুপাশে কোথাও সবুজ ধানের ক্ষেত, কোথাও বা ফাঁকা মাঠ। মার্চের 15 তারিখ, অথচ মনে হচ্ছে 38-39 ডিগ্রি উষ্ণতা হয়ে গেছে। নতুন করে সেজে ওঠা একটা পুরনো শিব মন্দিরের পাশ দিয়ে আমরা চললাম ভগ্নপ্রায় রাজবাড়ি দেখতে। ফুলে ভরা কাঠগোলাপ গাছটা যেন আমাদের স্বাগত জানাচ্ছে। এই অংশটা চিল্কিগড় রাজবাড়ির প্রথম আর প্রধান অংশ ছিল একসময়। কালের নিয়মে এখন পুরোটাই ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তবে দেখে মনে হচ্ছিল যারা ফটোশ্যুট করতে পছন্দ করে তাদের কিন্তু এই জায়গাটা বেশ পছন্দের হবে। এই ভগ্নস্তূপের মধ্য থেকে ভেতরের দিকে থাকা একটা মন্দিরের অংশবিশেষও দেখা যাচ্ছে। এখানে বাংলা সিরিয়াল আর কয়েকটা সিনেমারও শুটিং হয়েছে। তবে রাজবাড়ির এই প্রপার্টিটা অনেক দূর পর্যন্ত ছড়ানো। এটা গেল কিছুটা অংশ, আর বাদবাকি অংশটা এখন গেস্ট হাউসে পরিণত করা হয়েছে। সেখানকার ব্যবস্থাপনাও খুবই সুন্দর, আর সেখানে থাকতে গেলে অনলাইন বুকিং করেই আসতে হবে। সামনের দালানেই রাখা রয়েছে একটা লোহার রথ, যেটা ধুমধামের সঙ্গে রথযাত্রার দিন বের হয়। ডান দিকের এই বাকি অংশটাতে এখন ICDS-এর অফিস বসানো হয়েছে, তাই সরকারিভাবে এই অংশটুকু ব্যবহার হচ্ছে। সামনের মাঠটা খোলা অবস্থাতেই থাকে। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কার পার্কিং নিয়ে একদমই ভাবনা চিন্তা করতে হবে না। এই ভগ্নপ্রায় রাজবাড়ির থেকে কয়েক মিনিটের মধ্যেই রয়েছে এখনকার ঝাড়গ্রাম রাজবাড়ি, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দ্বারা পরিচালিত। যারা এখানে থাকতে চান তারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে অনলাইন বুকিংয়ের মাধ্যমে এখানে আসতে পারেন। আমি কোনো প্রফেশনাল ট্যুরিস্ট নই, তাই এই ভিডিওটিতে অনেক রকম ভুলভ্রান্তি থাকতে পারে। তবুও যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।